একদিনে চারটা অসাধারণ লোকেশন, প্রাকৃতিক সৌন্দর্য, নদীর শান্ত পরিবেশ, চা বাগান আর সাথে ছিল স্পেশাল হাঁসের মাংস। আজকের ভিডিওতে আমরা ঘুরতে চলেছি পঞ্চগড়ের দেবীগঞ্জে আর দেখাবো কিভাবে একদিনে কভার করলাম এই সুন্দর জায়গাগুলো। চলুন শুরু করা যাক। আমাদের ভ্রমণের শুরুটা করি করতোয়া ব্রিজ দিয়ে, যেটাকে অনেকেই দেবীগঞ্জ ব্রিজ নামেও চিনে। এই ব্রিজটি করতোয়া নদীর উপর নির্মিত এবং বাংলাদেশ ও চীনের যৌথ সহযোগিতায় তৈরি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই ব্রিজটি শুধু যোগাযোগের জন্যই না, বরং এখান থেকে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটাও সত্যি মন ভালো করে দেয়। নদীর উপর দাঁড়িয়ে চারপাশে শান্ত পরিবেশ, একদম পারফেক্ট একটা শুরু। ব্রিজের একদম পাশেই দেবীগঞ্জ ডিসি পার্ক। আমরা মোটরসাইকেল গ্যারেজে রেখে প্রতিজন 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কে। যেহেতু ঈদের সময় ছিল তাই পুরো পার্কটাই ছিল জমজমাট। চারপাশে ফুচকা, চটপটি আর বিভিন্ন খাবারের দোকান। একটা ফেস্টিভ ফিলিং কাজ করছিল। এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো স্মোক বিস্কুট স্টলটা। ইমন আর সাব্বির এটা ট্রাই করলো আর তাদের রিয়াকশন দেখেই বোঝা যাবেন ব্যাপারটা কেমন। যদিও দেখতে বেশ আকর্ষণীয়, তবে অনেকেই বলেন এর কিছু ক্ষতিকারক দিকও রয়েছে, তাই খাওয়ার আগে একটু সচেতন থাকাই ভালো। এছাড়া ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড আর ব্রিজের নিচের দিকের পরিবেশটাও বেশ সুন্দর। তো ডিসি পার্কে হচ্ছে আমরা শেষ করলাম ঘুরে। এরপর হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন ময়নামতির চর, তারপর ইনশাআল্লাহ চা বাগান। আর দুপুরের খাবার কোথায় খাওয়া যায় এটা আমরা একটু দেখতেছি। যদিও আমরা দেবীগঞ্জে আসলে একদমই নতুন, দিনাজপুরে আপনারা তো জানেনই সব কিছু কিন্তু দেবীগঞ্জের সাথে কারোর সাথে কথা বলা হয়নি। আছে, অনেকেই আছে, তবে হুট করে চলে এসছে। এটা প্ল্যান হুট করে হয়েছে, তো দেখা যাক কি হয়। আর দেবীগঞ্জের ভাই ব্রাদার রাগ করিয়েন না। এরপর আমরা চলে গেলাম ময়নামতির চরে। এই জায়গাটা পুরোপুরি ভিন্ন একটা ভাইব দেয়, একদম শান্ত, নিরিবিলি আর প্রাকৃতিক পরিবেশে ঘেরা। চারপাশে গাছপালা আর দূরে বয়ে যাওয়া নদী, সব মিলিয়ে একদম রিল্যাক্স করার মতো একটা জায়গা। এখানে দর্শনার্থীদের জন্য বড় করে দেবীগঞ্জ লেখা একটি ফলকও রয়েছে, যেটা ফটো তোলার জন্য একদম পারফেক্ট স্পট। এখন আমরা আছি দেবীগঞ্জ ময়নামতির চর, আর পিছনে হচ্ছে দেবীগঞ্জ লেখা আছে। অনেকে ছবি তুলতেছে, তবে সিরিয়াল পাচ্ছি না। এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেন, এই যে আমার কাজিনরা এখানে আছে। পাশে রয়েছে চা বাগান। সবুজের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সত্যি ভালো লেগেছে। যদিও খুব বেশি সময় থাকা হয়নি, তবু এই অংশটা ট্রিপের সবচেয়ে শান্ত এবং রিফ্রেশিং মুহূর্ত ছিল। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, তাই এবার খাবারের পালা। আমরা যেহেতু এলাকার ভালো রেস্টুরেন্ট সম্পর্কে জানতাম না, তাই স্থানীয় কিছু মানুষের কাছে জানতে চাইলাম। তাদের ব্যবহার সত্যি ভালো, তারা আমাদেরকে কয়েকটা হোটেলের নাম সাজেস্ট করলো। শেষ পর্যন্ত আমরা চলে গেলাম বিজয় চত্বরে নেহা হোটেলে। এখানে নাকি হাঁসের মাংস খুব ফেমাস, তাই আমরাও সেটাই অর্ডার করলাম। প্রতি প্লেট 150 টাকা আর প্রায় 4 থেকে 5 পিসের মতো মাংস ছিল। সাইজটাও মোটামুটি ভালো, তবে আমার কাছে মাংসটা একটু বেশি ঝাল লেগেছে। পরে আবার 1 পিস মাংস এবং গ্রেভি দিয়ে দিল, যেটা ভালোই লেগেছে। খাওয়ার পর ঝাল কমানোর জন্য আমরা নিলাম স্পঞ্জ মিষ্টি, প্রতি পিস 20 টাকা। তবে সত্যি বলতে মিষ্টিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সব মিলিয়ে দেবীগঞ্জের একদিনের এই ট্রিপটা আমার কাছে বেশ উপভোগ্য ছিল। একদিনে 4টা আলাদা জায়গা, প্রতি জায়গার আলাদা একটা অনুভূতি। যদিও জায়গাগুলো একটা থেকে আরেকটা খুব একটা দূরে না, এই বিষয়টা ছিল খুব ভালো। যদি আপনারা স্বল্প সময়ে ঘুরতে চান, তাহলে দেবীগঞ্জ হতে পারে একটা দারুণ অপশন। আপনারা কি কখনো দেবীগঞ্জে ঘুরেছেন? কমেন্টে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব ট্রাভেল কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।